গতকালকে গিয়েছে রাতেই শেখা, তখন যদি দুই একটা কথা আপনি না বলতে পারেন তাহলে কিন্তু তারা হাসাহাসি করবে এবং করারই কথা। কারণ আপনি সন্ধ্যা থেকে রাত 10টা 11টা পর্যন্ত এক জায়গায় বসা ছিলেন, সেখান থেকে আপনি যদি 10 মিনিটের কিছু না শিখে যান, নিজের জিন্দেগিকে যদি একটু পরিবর্তন না আসে, না করতে পারেন, এটা তো কোনো ভালো মানুষের, কোনো শিক্ষিত মানুষের কাজ হইতে পারে। এজন্য আপনারা যারা আসছেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এবং পাশাপাশি আমি বলবো, বাজারের মধ্যে অনেক মুসলমান ভাইদেরকে দেখেছি, তারাও যেন এই দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে চলে আসে। কারণ দুনিয়ার মধ্যে যখন কোনো দ্বীনি মজলিস হয়, ওই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে দেয়। আচ্ছা বলেন, যারা এখানে আসলো না, দূরে বসে শুনলো, তারা কি এই ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে থাকতে পারলো? এজন্য আবার অনুরোধ করছি, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা যারা আছেন, সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين. أولئك
الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين وما قدر الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون আয়াত শুনতে খারাপ লাগে? আল্লাহর কোরআন শুনতে খারাপ লাগে? দুনিয়ায় একটা গান একবার শুনলে দ্বিতীয়বার শুনতে আর ভালো, একটা কবিতা একবার শুনলে দ্বিতীয়বার শুনতে আর মজা। আর কোরআনের আয়াত একটার পর একটা যদি পড়েন, আলহামদুলিল্লাহ সূরা প্রত্যেক নামাজে পড়েন, প্রত্যেক রাকাতে পড়েন, এরপরেও ইমাম সাহেব যদি নতুন কোনো ইমাম হয় একটু সুর দিয়ে পড়ান, অন্য লাহানে পড়ান, কেমন জানি মনে হয় এই তেলাওয়াতটা স্বয়ং আল্লাহর তরফ থেকে নাজিল হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের মুজিজা। আল্লাহ বলেন এই কোরআনের মুজিজা আমি এমন বানিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত প্রতিনিয়ত যদি একটা সূরা তুমি তেলাওয়াত করো তোমার মৃত্যু হয়ে যাবে, তারপরও কোরআনের প্রতি তোমার কোনোদিন অনীহা আসবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের। আরো দুইটি আয়াত আছে আপনাদের সামনে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এরপরে নির্ধারিত আলোচনা শুরু হবে। সকলে শেষ পর্যন্ত থাকবেন, সকলে বলি ইনশাআল্লাহ। وَعُلِّمْتُمْ مَا لَمْ تَعْلَمُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ قُلِ اللَّهُ ثُمَّ ذَرْهُمْ فِي خَوْضِهِمْ يَلْعَبُونَ وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُصَدِّقُ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَلِتُنذِرَ أُمَّ الْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا وَالَّذِينَ يُؤْمِنُونَ بِهِ وَهُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَوْ قَالَ أُوحِيَ إِلَيَّ وَلَمْ يُوحَ إِلَيْهِ شَيْءٌ وَمَنْ قَالَ سَأُنزِلُ مِثْلَ مَا أَنزَلَ اللَّهُ وَلَوْ تَرَىٰ إِذِ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُو أَيْدِيهِمْ أَخْرِجُوا أَنفُسَكُمْ الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى اللَّهِ غَيْرَ الْحَقِّ
وكنتم عن آياته تستكبرون. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নামাজে দুরূদ পড়ি একবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাদেরকে আমাকে এমন একটি মজলিসে আসার তৌফিক দান করেছেন, যেই মজলিসটির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত মজলিসে মানুষ বসবে, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তার আমলনামায় এক একটা নেকি লেখা শুরু করে দিবেন। আচ্ছা, দুনিয়ার অন্য কোথাও এরকম মজলিস পাবে? আল্লাহর কোরআনের কথা যেখানে হয়, রাসূলের হাদিস যেখানে বিশ্লেষণ করা হয়, এর থেকে ভালো মজলিস আর পাবেন তো পাবেন কোথায়? আল্লাহ বলেন, এই সমস্ত আওয়াজ তোমরা কাফের মুশরিক বেঈমানদের কানে পৌঁছে দাও, কারণ কোরআনের আওয়াজ, কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা যেখানে হয়, এই মজলিসটা আল্লাহ তাআলার পবিত্র খাতায় লিখিত আকারে জমা হয়ে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সমস্ত মজলিসে যারা আসতে পারবেন, মনে করবেন না যে আমি আমার শক্তিতে আসছি, এটা মনে করতে হবে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বিদায় এখানে আমি বসতে পেরেছি, নেকের কাজ করার তৌফিক প্রাপ্ত হয়েছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করিয়া শুনিয়া নাও, কোন একটা দ্বীনি কাজ করতে পারলে, ভালো একটি নেকের কাজ করতে পারলে বসবা তোমার বাহাদুরিতে এটা হয়েছে। মনে করবে না তুমি আমার তোমার শক্তি দিয়ে এই ভালো কাজ করার জন্য এই দ্বীনি মজলিসে আসতে পেরেছো। যদি এটা মনে করো, তোমার ভুল ধারণা। তোমার মনে করতে হবে এই মজলিসে আসার জন্য আল্লাহ তোমাকে কবুল করেছেন বিধায় তুমি আসতে পেরেছো। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি এমন আমল করবে, আমলের বস্তা বানাইয়া আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি আমল করে এত বড় বস্তা পাহাড় বানায় ফলাইলাম, আমাকে তুমি জান্নাত দাও। আমি আমার নামাজ নিয়ে জান্নাতে যাইতে চাই, কারণ জিন্দেগিতে কোনোদিন আমি নামাজ কাজা করি নাই, নামাজ ত্যাগ করি নাই। রমজান চলে আসছে, আমি কখনো রোজা বাদ দেই নাই, মানুষের সাথে মিথ্যা বলি নাই, কাউকে ঠকাই নাই, কারোর সাথে ধোঁকাবাজি করি নাই। আল্লাহ বলবেন, তুমি আমার জান্নাতে যাইতে চাও, তোমার আমলের বিনিময় নাকি আমি আল্লাহর দয়া। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার আমলকে সামনে রেখে আমার আমলের মাধ্যমে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ বলবেন, যাও, ফেরেশতারা এই ব্যক্তিকে
সামনে নিয়ে যাও। সামনে যাবে, দেখবে আস্তে আস্তে গরম লাগা শুরু করছে। কি লাগা? গরমের জ্বালায় বলবে আমাকে এক গ্লাস পানি দাও। বলবে এখানে তো পানি ক্রয় করা লাগে, টাকা দিয়া ক্রয় করা লাগে। তুমি কি দিয়া ক্রয় করবা? বলে এখানে মুদ্রা, তুমি দুনিয়ায় যে টাকাটা এনেছো, তুমি দুনিয়ায় যে টাকাটা কামাই করছো, এই মুদ্রা এখানে চলবে না। দুনিয়ার মধ্যে যেমন বাংলাদেশের টাকা যদি আপনি সৌদি আরবে নিয়ে যান, ওইখানে যতক্ষণ রিয়াল দ্বারা পরিবর্তন না করবেন চলবে নাকি? আপনি যদি আমেরিকায় নিয়ে যান, সেখানে ডলারে পরিবর্তন করবেন, এরপরে চলবে। পাকিস্তানে যাওয়ার পর রুপিয়ায় সেখানে পরিবর্তন করবেন, তারপর চলবে। আল্লাহ বলেন তোমার দুনিয়ার টাকাটা দুনিয়ায় বসে তোমার সামনে যখন মাহফিলের পোস্টারটা এইভাবে বাঁধলো, তুমি ওইখানে 100 টাকা, 50 টাকা, 1000 টাকা দিয়েছো। মনে করিও না তোমার টাকাটা বিফলে গিয়েছে। তোমার টাকাটা তুমি দুনিয়ায় টাকা দিয়ে একটা পোস্টার ক্রয় করেছো তোমার চোখের সামনে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার ওই টাকার বিনিময়ে আখিরাতের টাকা তোমার জন্য আমি মজুদ করে রাখলাম। ওই ব্যক্তি বলবে হ্যাঁ, আমার আমলের অভাব নাই, আমাকে এক গ্লাস পানি দাও। ফেরেশতারা বলবে তোমার যে আমল আছে, এই আমলের অর্ধেক যদি দাও তাহলে এক গ্লাস তুমি পানি পাবা। কতটুকু? এক গ্লাস পানি দেওয়া হবে, আমল নামার অর্ধেক আল্লাহ কেটে নিয়ে যাবেন, বাকি রইল কত? এরপরে আল্লাহ বলবেন ফেরেশতা আরো সামনে নিয়ে যাও, আরো সামনে নিয়ে যাও। যাইতে যাইতে একটু সামনে যাবে, আবারও পানি চাইবে। ফেরেশতারা তার আমলনামা থেকে নেক নিয়ে যাবেন, পানি দিবেন। এভাবে করতে করতে যত সামনে দিকে যায় গরম লাগে, পানি পানি পানি, এরপরে আর কেনার মতন কোন আমল আর। এরপরে আল্লাহর দিকে তাকিয়ে বান্দা বলবে মালিক, ভুল করেছি। কোন আমল দিয়া, কোন বাহাদুরি দিয়া কিয়ামতের ময়দানে চলবে না। একমাত্র আপনার দয়ার মাধ্যমে জান্নাতে যাওয়া লাগবে। আমি বুঝে ফেলেছি, মাফ করিয়া দেন। আল্লাহ বলবেন বান্দা তুমি বুঝেছো, তোমার বুঝের কারণে তোমার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিলাম। এজন্য এই মজলিসে আপনারা আসতে পেরেছেন নিজের কোনো শক্তিতে না, তৌফিক প্রাপ্ত করেছেন কে? চিল্লায় বলেন কে করেছে? সেই আল্লাহর দরবারে আপনারা মজলিসে আসতে পেরেছেন, সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দেখা যাচ্ছে 28তম তাফসীর। এই যে 28 বছর আপনাদের এলাকায় কোরআনের তাফসীর হচ্ছে, আপনারা খুশি না বেজার? বানাই হাই স্কুল মাঠ, এই মাঠে কোরআনের তাফসীর হওয়ার পিছনে, প্রত্যেকটা মাহফিল হওয়ার পিছনে কিছু কিছু মানুষের অনেক অবদান। আপনারা যারা এই কাজগুলো না করবেন তাদের বুঝে আসবে না। আমরা যারা দূরের আছি তারা বলতে পারি বাকি যে এইভাবে না লাগাইয়ে এই অ্যাঙ্গেলে লাগাইলে খুব ভালো হইত, কিন্তু যারা কাজগুলো করে দিন রাতের পরিশ্রমের পর এরকম একটি মজলিস আমাদের সামনে দেখা যায়। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন এদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই মজলিস হওয়ার কারণে আপনাদের যার যতটুকু তৌফিক হয়েছে, এই মজলিসগুলো হওয়ার কারণে আপনারা যতটুকু খুশি না হন, আপনাদের বাপ দাদারা, পূর্বপুরুষরা যারা কবরে চলে গেছেন, আপনাদের থেকে এরা বেশি খুশি হয়। এজন্য তাদের কথা মনে করে হইলেও চেষ্টা করবেন, দোয়া করবেন যে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি এই বানাই হাই স্কুলের মাঠের তাফসীরকে তুমি জারি রাখো। সকলে বলেন আমিন। আমি আজকে আমার নির্ধারিত আয়াতে চলে যাব। আয়াত অনেক বেশি, সময় কম। কোরআনের তাফসীরের পরিপূর্ণ হক আদায় করে কেউ যদি তাফসীর করে, একটা আয়াতের তাফসীর করতে সপ্তাহ পর সপ্তাহ চলে যাবে।
এরপরেও কোরআনের ব্যাখ্যা শেষ হবে? এই কোরআন থেকেই সব কিছু কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা বের করে করে এই তথ্যগুলো তারা হাসিল করে আমাদের উপর তারা অ্যাটাক দেয়, আমাদের উপর তারা আক্রমণ করার চেষ্টা করে। অথচ আমরা মুসলমানরা এই কোরআন আমাদের নিজেদের, আমরা এর থেকে উপকৃত হইতে জানি না বিধায় আজকে মুসলমানরা জায়গায় জায়গায় মার খাচ্ছে। এটা হচ্ছে আমাদের গাফলতির অভাব। আমরা গাফলত, আমরা নিজেদেরকে উদ্যমী করার চেষ্টা করি না বিধায় আজকে কোরআন আমাদের হাতে হাতে ঘরে ঘরে থাকার পরেও কোরআন থেকে আমরা কোনো মজা, কোরআন থেকে উপকার আমরা নিতে জানি না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকে সূরা আনআমের নির্ধারিত আয়াত ৮৮ নং আয়াত থেকে ৮৩ নং আয়াত পর্যন্ত, এখানে আমাদের যে আম্বিয়া কিরামদের আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এই আম্বিয়া কিরামের কষ্ট মুজাহাদা, এই আম্বিয়া কিরামের দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে দ্বীন প্রচারের জন্য যে সমস্ত কষ্ট মুজাহাদা সহ্য করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই কষ্টের বিনিময় আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার কারণে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন। এমন হেদায়েত আল্লাহ তাআলা বলেন, এই হেদায়েত কেউ যদি ইচ্ছা করে চাইলেই সে হেদায়েত প্রাপ্ত হতে পারবে না, কারণ হেদায়েতের চাবিকাঠি একমাত্র আল্লাহ বলেন আমি আমার নিজের হাতে রেখেছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ তাআলা পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়সের বার্ধক্যে যখন পৌঁছে গেলেন, আল্লাহ তাকে বার্তা দিলেন, ও ইব্রাহিম, তোমারও জাতের মধ্যে একজন সন্তান আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রীর বয়স 90 থেকে 90 প্লাস, আমার বয়স 90 উপরে চলে গেছে, হবে তো হবে কিভাবে? আল্লাহ বলেন, আমি যদি আল্লাহ দিই কোনো বয়স লাগে না, স্থান লাগে না, আমি আল্লাহ দিতে সক্ষম। ঠিক কি না? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে শেষ বয়সের মধ্যে সন্তান দান করলেন। আল্লাহ তাআলা এই নবীর বংশধারা করিয়া একের পরে আল্লাহ তাআলা নবী আম্বিয়া কিরামদেরকে পাঠাতে আম্বিয়া কিরামের দরজা আমাদের নবী পর্যন্ত এসে বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি নবীদেরকে দুনিয়াতে পাঠাইছি, সব নবীদের কাজ ছিল একটাই, দাওয়াত ইলাল্লাহ, মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহর দিকে জুড়ে দিবেন। যারা আল্লাহ সম্পর্কে জানে না তাদেরকে দাওয়াত দিকে আল্লাহর দিকে জুড়ে দিবেন। এই সমস্ত নবীদেরকে আমি আল্লাহ হিদায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ বলেন, ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, হিদায়াতের মার্কাটি, হিদায়াতের চাবি কেবলমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যদি কাউকে ইচ্ছা করি তাকে হিদায়াত দান করি, আবার যদি ইচ্ছা না করি তাকে হিদায়াত দান করি না। ইচ্ছা কার?
আল্লাহ বলেন এই হেদায়েত পেতে হলে তোমাদের কিছু করণীয় দরকার, কিছু কাজ। হেদায়েত যদি আপনি চিন্তা করতে চান, হেদায়েত দুই প্রকার। কত প্রকার? একটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাই, প্রত্যেকদিন নামাজে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সহজ সরল পথ দেখান, চাই না প্রত্যেকদিন? আল্লাহ বলেন এই চাওয়াটা, আল্লাহ বলেন এই যে ইরশাদ পথ দেখানো, এইটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি সবার জন্য উন্মুক্ত করে দিলাম, সবার জন্য উন্মুক্ত করে দিলাম। যেই বেটা রিকশা চালায় সেও নামাজে দাঁড়াইয়া পড়তে পারবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই ব্যক্তি কোটিপতি সেও পড়তে পারবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই ব্যক্তি মিথ্যা বলে সেও পড়তে পারবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ এইখানে কোনো নেককার এবং বদকারকে ভেদাভেদ করি না, কিন্তু দ্বিতীয় প্রকার হলো হিদায়াত দেওয়ার একমাত্র আমি আল্লাহ মালিক। এইখানে আমি কোনো মিথ্যাবাদীকে হেদায়েত দেই না, আমি কোনো ঘুষখোরকে হেদায়েত দেই না, আমি কোনো বেনামাজিকে হেদায়েত দেই না। হেদায়েত একমাত্র আমি আল্লাহ তাআলার। যেই ব্যক্তি আল্লাহর পথে চলবে কেবলমাত্র তার জন্য হেদায়েত। এখানে সুন্দর একটি কথা, মিন ইবাদি, আল্লাহ বলেছেন আমার বান্দাদের থেকে। আল্লাহ এখানে বলেন না কোন নবীদেরকে হেদায়েতের মালিক আমি আল্লাহ। আল্লাহ এখানে বলেন না যারা নামাজ পড়ে তাদেরকে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ মিন ইবাদি বলে বুঝায় দিলেন দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের হেদায়েতের মালিক আমি আল্লাহ। অতএব আমি আল্লাহকে খুশি করলে হেদায়েত তুমি পেয়ে যাবা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। ও রাসূল, আপনি মাত্র মানুষদেরকে দ্বীনের পথে ডাকবেন, ডাকার মাত্র আপনি অনুমতি প্রাপ্ত হয়েছেন। আপনি পারবেন নামাজ পড়ো না, আসো নামাজের দিকে আসো। তুমি রোজা রাখো না, রোজার দিকে আসো। আল্লাহর প্রতি ঈমান আনো। কিন্তু রাসূল আপনি মনে করেন না আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবেন, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ও রাসূল আপনি একজনকে মহব্বত করবেন, তাকে আপনি হেদায়েত দিবেন, এটা হবে না হেদায়েতের মালিককে। আর যারা বলেন হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহকে খুশি কর। আর আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, কাকে আগে খুশি করবি, কার পথ অনুসরণ করবি? আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহকে যদি খুশি করতে চাও শুধু ফরজ পড়িয়া বাসায় চলে যাবে, সুন্নাত করবি না, হবে না। শুধু সুন্নাত পড়ে ফরজ করবি না, হবে না। আল্লাহকে পাওয়ার জন্য ফরজকে যেইভাবে তুমি প্রাধান্য দেবা, সুন্নাত ওয়ালা জিন্দেগি তোমার জিন্দেগিটা ওইভাবে বানায় না। এজন্য হেদায়েতের মালিককে আল্লাহ আমাদেরকে বললেন খবরদার তোমার মনে এইটা যেন না আসে, আরে আমার তো টাকা নাই, আমি তো রিকশা চালাই, আমাকে সমাজের কেউ দাম দেয় না। আল্লাহ বলেন তোকে কেউ যদি দাম না দেয় আর তুই আল্লাহর কাছে যদি দামি হয়ে যাও, তোকে একমাত্র হেদায়েত দেওয়ার একমাত্র অধিকার কেবল আমি আল্লাহ তাআলা। এজন্য কারো কোনো ভেদাভেদ নাই। হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, গভীর রাতে নামাজ পড়ে আল্লাহ তাআলাকে কেউ যদি রাজি খুশি করতে পারে, আল্লাহ বলেন দুনিয়ার তোমাকে সবাই যদি অপছন্দ করে, কেমন জানি আমি আল্লাহ তাআলা আমার রহমতের কথার মধ্যে তোমাকে বেষ্টনী দিয়া তোমাকে 24টা ঘন্টা আমি সুরক্ষিত রাখার চেষ্টা করি। আচ্ছা আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দেন, তার কি আর কোনো সন্দেহ আছে, ভয় আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হেদায়েতের উপর জানান। মূল যে হেদায়েতের রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
এই পথের উপর যেন চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এরপরে একটি আল্লাহ তাআলা খুব ভয়াবহ কথা বলেছেন যে পূর্বে আমি নবীদের কথা 24 জন নবীর কথা উল্লেখ করেছি। এই নবীদেরকে আমি এত মর্যাদা দিয়েছি, নবীদেরকে কিতাব দিয়েছি, আসমানি কিতাব। কিতাব তো অনেক আসছে, বড় বড় 104 খানা কিতাবের মধ্যে 4 খানা কিতাবের নাম আপনারা আম মানুষ জানেন, তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, আল কুরআন। আল্লাহ তাআলা বলেন এই কিতাব দিয়ে তাদেরকে আমি ঈমানের পাওয়ার এত বাড়াই দিয়েছি, দিন আর দিন ঈমানের পাওয়ার বাড়তেই থাকতো। একটা তথ্য শুনে রাখেন, ঈমান হচ্ছে 3 প্রকার। কত প্রকার? ঈমান হচ্ছে 3 প্রকার। এক প্রকার ঈমান হচ্ছে যে ঈমানটা কখনো কমে না, শুধু দিন আর দিন বাড়তে থাকে। বাবা একটু খেয়াল দিয়ে শুনে, ফায়দা হবে ইনশাআল্লাহ। ঈমান হচ্ছে 3 প্রকার।